আমার ভাসুরের সাথে রিলেশন করছি। তো আমার হাজব্যান্ড 3 মাস পরে যখন এটা জানতে পারছে, জানতে পারার পরে আমার হাজব্যান্ডে মানে অনেক রাগারাগি গন্ডগোল, প্রচুর পরিমাণে যখন অনেকটা কিছু করলো, করার পর আমার সাথে প্রচুর পরিমাণে গন্ডগোল হলো, রাগারাগি হলো। এক পর্যায়ে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পরে আসলে ভাবলাম, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম আমার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিয়েছে যে আমার ভাসুরের সাথে রিলেশন দেখে, আর আমার ভাসুরও আমার সাথে রিলেশন রাখলো না, আমার ভাসুরও আমার কাছে থেকে সরে গেল। তো তখন আমি ভাবলাম আসলে আমার হাজব্যান্ডের জমি কিন্তু আমার হাজব্যান্ডেরই থাকলো, বাড়ি ঘরও তারই থাকলো, সম্পত্তি সবই থাকলো, মাঝখান থেকে শুধু কিন্তু আমি চলে গেলাম। তো আমি ভেবেছিলাম সব কিছু নিয়ে সুন্দরভাবে সংসার করব বা আত্মসাৎ করে ভাবে চলাফেরা করব। আসলে এরকম কোনো কিছুই হয় নাই, কারণ কখনো কারোর যে কেউ মারতে পারে না, আর কারো ভাগিদারও কেউ হতে পারে না। তো আমার হাজব্যান্ড যখন আমাকে ডিভোর্স দেওয়ার পরে তার জমি জমা তারই থাকলো, তার সম্পত্তি বাড়ি ঘর তারই কিন্তু থাকলো, শুধু আমি বাড়ি থেকে চলে গেলাম। তো আমার ভাসুরও কিন্তু আমার কাছে থেকে মুখ ফিরিয়ে নিল। তো এরকম কাজ কেউ করা উচিত না, যে আসলে নিজের জন্য, নিজের স্বার্থের জন্য আর একজনের জন্য দোষারিত করলাম। কারোর জমি কেউ নিতে পারে না, আসলে যার রিজিক যেখানে আসে সে সেটাই করতে পারবে। আসসালামু আলাইকুম, আমার নাম রোনা, আমি আসছি মানিকগঞ্জ থেকে। আসলে আমার বিয়ের পরে আমার ননদ আছে আর আমার একটা ভাসুর আছে। আমার শ্বশুর শাশুড়ি নাই বাড়িতে, তারা মারা গেছে। তো আমি ভেবেছিলাম যে আমার ননদের সম্পত্তি কিভাবে আমি আমার নিজের নামে করে নিব, মানে আমার হাজব্যান্ডের নামে করব। তখন অনেক চিন্তা ভাবনা, অনেক প্যারা আর কি মাথায় নিয়ে চলতাম। তো এক ক্ষেত্রে আমার ননদে তোমার এক ছেলের সাথে রিলেশন করে, রিলেশন 1 দিন 2 দিন এরকম করে দেখতে দেখতে অনেক কয়দিন কেটে যায়। কেটে যাওয়ার পর আসলে আমি দেখি ওই ছেলেটা মানে অনেকটা করছে, আসা যাওয়া করে। তখন আমার হাজব্যান্ড কিন্তু আমার কথা অনেক শুনে, অনেক ভালো শুনে, অনেক ভালো মানে। তো সেই ক্ষেত্রে আমি এটা মনে মনে ভাবলাম যে আমার হাজব্যান্ড যখন আমার এত কথা শুনে, এত কিছু মানে, তো দেখি আমার হাজব্যান্ডে কিছু বইলে কিছু ভাবে। এরকম করতে করতে 3 মাস পরে আমার ননদ বাড়ি ছেড়ে এক ছেলের হাত ধরে পালিয়ে গেছে। বাড়ি ছেড়ে যখন আমার ননদে এক ছেলের হাত ধরে পালিয়ে যায়, তো সেই সময় আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি আমার বরের যা বলবো আমার বরে তো সেটাই শুনবে। তখন আমি আমার মায়ের সাথে কথা বললাম যে মা, তাহলে এখন কি করব? তখন আমার মায়ে অনেক অনেক কথা বলল। আর আমার জামাই তো একটা ভাদাইমা, যা বলবো তাই বুঝে, ভাদাইমার মতো চলাফেরা করে, মানে ওর কোনো মানে আজঘাস রসকস মন বললে কোনো কিছু নাই। তো এরকম করতে করতে তখন আমি আমার জামাইরে বললাম যে দেখো, তুমি আর তোমার বোনে এক ছেলের হাত ধরে চলে গেছে, পালিয়ে গেছে, নিজেদের কাছে খারাপ লাগে, এলাকার লোকজনে খারাপ বলতেছে, কলঙ্ক লটাই দিতেছে, নিজের একটা মান সম্মান আছে, যখন তোমার আমার বাচ্চা হবে এগুলো শুনলে নিজেদের একটা উইর থাকবে না, বাড়ি ছাড়ছে ভালো করছে, তো ওই সম্পত্তিটা তোমার নামে লেখা নাও, আর ওয়ারিশ দিতে হবে না। পরে এরকম করে ওর সাথে কথাবার্তা বলি। তো আমার হাজব্যান্ড আমার জন্য খুব পাগল, তো সেটাও মাইনা নিল। এরকম করে আসলে 1 দিন 2 দিন করতে করতে চলতেই আসে। চলার পরে বললাম যে এখন তাইলে আমার হাজব্যান্ডে বলতেছে যে এখন যত যা সম্পত্তি আছে সব তো আমার আর ভাইয়ের, তাই না? তো বোনের সম্পত্তিটাও তো আমারই হবে। তখন আমি বললাম ঠিক আছে, যখন বোনেরটা তোমার, তখন আমার ভাসুরের সাথে আমার একটা রিলেশনশিপ ছিল, অনেক দিন ধরে এই সম্পর্ক ছিল। তো এটা কেউ জানতো না, কেউ। হঠাৎ করে আমার হাজব্যান্ডে জানতে পারে। আমার হাজব্যান্ডে জানার পরে অনেক রাগারাগি, অনেক গ্যাঞ্জাম, অনেক গন্ডগোল। তখন আমি যে আসলে আমার ভাসুরের সাথে কেন সম্পর্কটা করলাম, যে তার সম্পত্তিটা যদি আমি হাতে নিতে পারতাম তাহলে সব কিছু আমাদের থাকতো। তখন এটা করার জন্য আমি আমার হাজব্যান্ডের সাথে চললাম ফিরলাম ভালোভাবে। এখন আমি আমার ভাসুরের সাথে রিলেশন করছি। তো আমার হাজব্যান্ড 3 মাস পরে যখন এটা জানতে পারার পরে আমার হাজব্যান্ডে মানে অনেক রাগারাগি গন্ডগোল,
প্রচুর পরিমাণে যখন অনেকটা কিছু করলো, করার পর আমার সাথে প্রচুর পরিমাণে গন্ডগোল হলো, রাগারাগি হলো। এক পর্যায়ে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে দিল। ডিভোর্স দেওয়ার পরে আসলে ভাবলাম, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম আমার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিয়েছে যে আমার ভাসুরের সাথে রিলেশন দেখে। আর আমার ভাসুরও আমার সাথে রিলেশন রাখলো না, আমার ভাসুরও আমার কাছে থেকে সরে গেল। তো তখন আমি ভাবলাম আসলে আমার হাজব্যান্ডের জমি কিন্তু আমার হাজব্যান্ডেরই থাকলো, বাড়ি ঘরও তারই থাকলো, সম্পত্তি সবই থাকলো, মাঝখান থেকে শুধু কিন্তু আমি চলে গেলাম। তো আমি ভেবেছিলাম সব কিছু নিয়ে সুন্দরভাবে সংসার করব বা আত্মসাৎ করে ভাবে চলাফেরা করব। আসলে এরকম কোনো কিছুই হয় নাই, কারণ কখনো কারোর রিজিক কেউ মারতে পারে না, আর কারো ভাগিদারও কেউ হতে পারে না। তো আমার হাজব্যান্ড যখন আমাকে ডিভোর্স দেওয়ার পরে তার জমি জমা তারই থাকলো, তার সম্পত্তি বাড়ি ঘর তারই কিন্তু থাকলো, শুধু আমি বাড়ি থেকে চলে গেলাম। তো আমার ভাসুরও কিন্তু আমার কাছে থেকে মুখ ফিরিয়ে নিল। তো এরকম কাজ কেউ করা উচিত না, যে আসলে নিজের জন্য, নিজের স্বার্থের জন্য আর একজনের জন্য দোষারিত করলাম। কারোর জমি কেউ নিতে পারে না, আসলে যার রিজিক যেখানে আসে সে সেটাই করতে পারবে। তো আমি সব কিছু হারিয়ে কিন্তু নিঃস্ব, সে যেমনই হোক। তখন তো আমার স্বামীর বাড়ির একটা ঘর ছিল, আর এখন আমার স্বামীর বাড়ির ঘর বলতে নাই, কারণ সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তাহলে সেই জায়গায় আমি কিভাবে থাকবো? আর আমার ননদ তো সে বিয়ে করছে, আমার ভাসুরের মতো আমার ভাসুর আছে, তাদের জমি জমা বাড়িঘর সব কিছুই আছে, কিন্তু মাঝখানে আমি শুধু আমার জায়গায় নাই। তো এরকম ভুল কাজ কেউ করবেন না, নিজের ভালোর জন্য অন্যের স্বার্থ করবেন না, নিজের ভালোর জন্য অন্যকে কখনো ঠকাবেন না। অন্যকে যদি ঠকান তাহলে আমার মতোই হতে হবে আপনাদের। তো আমার হাজব্যান্ডের কাছে আমি এখন হাজার চেষ্টা করলেও ফিরে যেতে পারবো না, বা আমার ভাসুরের সাথে যে আমার একটা সম্পর্ক ছিল সেটা এলাকার লোকজন জানছে যে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে এই বিষয় নেওয়ার জন্য। তো আমি তো চাইছিলাম যে সব কিছু আমি আর আমার স্বামীর জন্য এক জায়গায় রাখবো, একসাথে থাকবো, কিন্তু আসলে দেখেন আমি কি করতে চাইলাম আর কি হয়ে গেল। আমার স্বামীও আমাকে ভুল বুঝলো, রিলেশনটা জানতে পারলো আমার ভাসুরের সাথে, যার জন্য ডিভোর্স দিয়ে দিল। আমার ননাস তো আগেই যা মনে করেন বিয়ে করলো ননদে, তো তার জন্য তার মান সম্মানের কথা মনে করছে। আসলে সে তো তার ভালো লাগছে দেখে সে চলে গেছে, ভালো লাগছে চলে গেছে এবং বিয়ে করছে। আমি তো আমার হাজব্যান্ডকে অনেক কিছু বোঝায় বলছি, যার জন্য হয়তো এরকম সমস্যাটা হয়েছে। আসলে সবাই যারা এই জমির কোনো চিন্তা ভাবনা করেন যে ননদের জমি বা ভাসুরের সাথে রিলেশন করে নিজের হাতায় জমি নেবেন, এটা একটা ভুল ধারণা। আমার মতো ভুল আপনারা কখনোই করবেন না। যা থাকে নিজের স্বামীর ওটা নিয়ে ভালো থাকবেন, না হলে আমার মতো সব কিছু হারাতে হবে। সবাই ভালো থাকবেন।